শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর স্থানীয় দুর্বৃত্তের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়। স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় যুবদল নেতা রুবেল ঢালী ও মনির ব্যাপারীর নামের দুই ব্যক্তি তুচ্ছ ঘটনার জেরে চিকিৎসকের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর আগেও রুবেল ঢালীর বিরুদ্ধে এক নার্সকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। নিরাপত্তাহীনতার কারণে ওই নার্সকে বদলি করে অন্যত্র পাঠানো হয়। চিকিৎসকরা প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, যদি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করা হয় তবে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। এই পর্যন্ত আমরা নানা দপ্তরের সাথে যোগাযোগ হচ্ছে। আমাদের দপ্তরে এই পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, আসামি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমাদের সকল স্টাফরা এবং চিকিৎসকরা কর্মবিরতিতে থাকতে চাচ্ছেন। যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে যৌন হয়রানি, 15-20 জন রোগী যখন সামনে দাঁড়ায় থাকে, আশেপাশে ডক্টররা রোগী দেখছে 12টা বাজে, সেই সময় একটা রোগীর গায়ে টাচও করে না, রোগী অনেক দূরে ছিল তার থেকে, দুটো কোশ্চেন করাতে কীভাবে যৌন হয়রানি হয়। এক সেকেন্ড হলো, এটা না হয় একটা ইস্যু, কিন্তু নার্সকে সে কী কারণে মারছিল? একজন নার্সকে বাচ্চা করে থাকা অবস্থায় সে মারছে, সেই নার্সকেও কি তাকে মানে যৌন কোনো এরকম ইপ্রিজিং করছে? সে যে ইপ্রিজিংয়ের একটা অপবাদ দিচ্ছে। আমার ডক্টরের ভাষ্য অনুযায়ী যে পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা করে, নানা সময় সে সিরিয়াল মানতে চায় না, সিরিয়াল ভঙ্গ করে ডাক্তারের কাছে চলে যায়, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ চায়, এসব নানা কারণে, নানা ক্ষোভের কারণে তার উপর হামলা চালিয়েছে। আমার কলা মারছিল, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিল, বলল যে তুই শ্লীলতা হানি করিস, তুই এটা দেখতে চাচ্ছিস, তোর সাহস কত বড়, তোর ডাক্তার হয়েছিস নাকি, তোরে দেখে নিব। আমার কলার ধরে জামা টেনে ছিঁড়ে মাঠের মধ্যে নিয়ে চলে আসে। অনেক রুগী তারা আমাকে সেভ করার জন্য চেষ্টা করছে, তাদের ধাক্কায় ধুক্কায় ফেলে দিয়েছে। আমার দুজন স্টাফ ছিল, তারাও গেছিলো, তাদের 3-4 বার করে ফেলে দিয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।